বাড়িতে বাচ্চা থেকে শুরু করে বড়দের যখন সবজি খাওয়ানো খুবই কষ্টদায়ক হয়ে যায়, তখন এই রেসিপিটা সকালে জলখাবারে অথবা টিফিনে ঝটপট করে বানিয়ে দিতে পারো। স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে, আর রেসিপিটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যেও হয়ে যায়। তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম অল্প কিছুটা মেথি শাক। তোমরা চাইলে অন্যান্য যে কোনো শাক দিয়ে আজকে রেসিপি করতে পারো। তো আমি এখানে মেথি শাকটাকে খুব ভালো করে বেছে নিয়েছিলাম, আর ওপরে পাতার দিকটাকে নিয়ে নিচের ডাঁটির অংশগুলোকে বাদ দিয়ে নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে বেছে নিতে হবে, তারপর একটা ছুরি দিয়ে শাকটাকে ভালো করে কুচিয়ে কাটতে হবে। শাকটা কাটতে কাটতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। সমস্ত মেথি শাকটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবার এর সাথে অ্যাড করতে হবে একটা ডিম। আমি এখানে টিফিন রেসিপিটা যেহেতু একজনের মতনই করেছিলাম, তার জন্য এখানে একটা ডিম ব্যবহার করলাম। এবার এর সাথে অ্যাড করতে হবে অল্প করে কুচানো পেঁয়াজ, ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতন বা হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। যেহেতু বলেছিলাম যে আজকের রেসিপিটা খুবই অল্প সময় আর একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, তার জন্য এখানে আর কোনো রকম এক্সট্রা উপকরণ দেওয়ার দরকার নেই। সব শেষে এর মধ্যে 1/4 কাপ ময়দা অথবা আটা ব্যবহার করে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। আজকের রেসিপিটা আমি ময়দা দিয়ে করছি, তবে তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জন্য রেসিপিটা আরও বেশি ভালো হবে। তো আটা আর অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ঘন ব্যাটার বানাতে হবে। যারা বাড়িতে সবজি খেতে একদমই চায় না, অথবা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবজি খেতে পছন্দই করে না, তাদেরকে যদি রেসিপিটা একদিন এইভাবে বানিয়ে দাও সকালের টিফিনে অথবা জলখাবারে, তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে কী দিয়ে বানানো হয়েছে, আর তারা এমনিই খেয়ে নেবে। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া হয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খুবই টেস্টি হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। তারপর টিফিন রেসিপিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে একদম অল্প পরিমাণে তেল দিচ্ছি। খুবই অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করতে হবে। এবার মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে একটা গোল শেপ করে নিচ্ছি। তোমরা এরকম চিল্লাগুলো খুবই কম সময়ের মধ্যে বানিয়ে রেডি করতে পারো, কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়া একদম শর্টকাটভাবে রেসিপিটা বানানো যায়, আর যেটা কিনা খেতে খুবই টেস্টি হবে। তো 2 থেকে 3 হাতা মতন ব্যাটার দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে এরকম একটা গোল শেপ করে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখলাম প্রায় 2-1 মিনিটের জন্য। ততক্ষণে এর মধ্যে শাকটা একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুন্দর হবে। ঢাকাটা তুলে নিয়ে ওই সাইডটাকে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, আর এই সময় সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিলাম। তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো আমাদের এখানে একটা মেথি শাকের ছিল্লা খুব সহজে কিন্তু হয়ে গেল। বাকিগুলো আমরা একই রকম করে বানিয়ে নিচ্ছি। স্বাস্থ্যের কথা মাথায় রেখে এরকম শাকসবজি দিয়ে তোমরা খুব সহজে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দিতে পারো। জলখাবারে অথবা টিফিনে বা সন্ধ্যের স্ন্যাক্সে রেসিপিটা কিন্তু বাচ্চাদের ইজিলি পরিবেশন করো। এইভাবে তোমরা রেসিপিটা বানিয়ে নিয়ে একটু টক দই অথবা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আজকের এই ভীষণই সহজ এবং শর্টকাট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।